কার্শিয়াংয়ের ডাউহিল, এক শিহরণ জাগানো বাস্তব ঘটনা। কুয়াশা ঢাকা রাতের সফর। ঘটনাটি 2014 সালের শীতকালের। অরিন্দমবাবু পেশায় একজন ব্যবসায়ী। কাজের সূত্রে তাকে প্রায় শিলিগুড়ি থেকে পাহাড়ে যাতায়াত করতে হতো। একবার দার্জিলিং থেকে কাজ শেষ করে ফিরতে তার বেশ রাত হয়ে যায়। তিনি ঠিক করেন রাতেই নিজের গাড়ি চালিয়ে কার্শিয়াং হয়ে ফিরে যাবেন। রাত তখন প্রায় 1টা। ডাউহিলের জঙ্গলের রাস্তা এমনিতেই খুব নির্জন, তার উপর সেদিনের ঘন কুয়াশায় সামনের কয়েক হাত রাস্তাও ঠিকমতো দেখা যাচ্ছিল না। চারদিক নিস্তব্ধ, শুধু গাড়ির ইঞ্জিনের আওয়াজ আর মাঝে মাঝে ঝিঝি পোকা ও রাত পাখির ডাক। সেই ভয়ঙ্কর দৃশ্য। হঠাৎ গাড়ির হেডলাইটের আলোয় অরিন্দমবাবু দেখলেন রাস্তার ঠিক মাঝখানে একটি ছোট ছেলে দাঁড়িয়ে আছে। হাড় কাঁপানো শীতের রাত, এত গভীর জঙ্গলে একটা বাচ্চা ছেলে কি করছে ভেবে তিনি অবাক হলেন। তিনি গাড়ির গতি কমিয়ে আনলেন এবং হর্ন দিলেন, কিন্তু ছেলেটি এক চুলও নড়ল না। গাড়িটা যখন ছেলেটির খুব কাছাকাছি চলে এলো, তখন অরিন্দমবাবুর চোখের সামনে ভেসে উঠল এক অকল্পনীয় দৃশ্য। ছেলেটির পরনে ছিল পুরনো আমলের স্কুলের পোশাক, কিন্তু তার কাঁধের ওপর কোনো মাথা ছিল না। অরিন্দমবাবুর হাত পা ঠান্ডা হয়ে এলো। তিনি ব্রেক কষতে যাবেন, ঠিক সেই মুহূর্তে ছেলেটি গাড়ির সামনে থেকে চোখের পলকে সরে গিয়ে বাঁদিকের ঘন জঙ্গলের অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। অদৃশ্য পায়ের শব্দ। ভয়ে অরিন্দমবাবুর সারা শরীর কাঁপছিল। তিনি কোনো মতে গাড়ির স্পিড বাড়িয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করলেন, কিন্তু আসল ভয়টা শুরু হলো এরপর। তিনি স্পষ্ট শুনতে পেলেন গাড়ির ছাদের ওপর কেউ যেন ভারী বুট জুতো পায়ে হেঁটে বেড়াচ্ছে। খট খট খট। তিনি ভয়ে ও উত্তেজনায় ঘামে ভিজে যাচ্ছিলেন। রিয়ার ভিউ মিরারে তাকানোর সাহসটুকুও তার ছিল না। টানা 10-15 মিনিট ওই ভয়ঙ্কর ভারী পায়ের শব্দ তার গাড়ির ছাদের ওপর চলতে লাগল। যখন জঙ্গল শেষ হয়ে শহরের কাছাকাছি লোকালয় শুরু হলো, তখন হঠাৎ করেই গাড়ির ছাদের শব্দটা থেমে গেল। সেদিন রাতে যখন অরিন্দমবাবু শিলিগুড়ির বাড়িতে পৌঁছান, তখন তিনি প্রচণ্ড জ্বরে কাঁপছেন। প্রায় 1 সপ্তাহ তিনি ঘোরের মধ্যে শয্যাশায়ী ছিলেন। এরপর থেকে তিনি আর কখনোই রাতের বেলায় ওই রাস্তায় গাড়ি চালাননি।